তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা জননায়কন। এটি বিজয়ের শেষ সিনেমা, এ কারণে এটি দেখার জন্য মুখিয়েছিলেন তার ভক্ত অনুরাগীরা। গত 9 জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল, কিন্তু নানা জটিলতার কারণে থমকে যায় মুক্তি। বৃহস্পতিবার দীর্ঘ 7 মাসের অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। জননায়কন সিনেমা মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা হওয়ায় অভিনয় শিল্পীদের পারিশ্রমিক নিয়েও নানা আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে এই সিনেমার জন্য 220 থেকে 275 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। পরিচালক এইচ বিনোদ সিনেমাটি পরিচালনার জন্য 25 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। অন্যদিকে লিও ও জেলারের মতো ব্লকবাস্টার সিনেমার সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির জন্য 13 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। জননায়কন সিনেমার নায়িকা পূজা হেগড়ে 6 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, তিনি পেয়েছেন 5 থেকে 10 কোটি রুপি। ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ 5 কোটি রুপি। প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে 3 কোটি রুপি এবং নারায়ণ 2 কোটি 50 লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। এদিকে ভিন্ন প্রতিবেদনে মামিতা বাইজুর পারিশ্রমিক 60 লাখ থেকে 2 কোটি রুপির মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব পারিশ্রমিকের কোনো তথ্যই সিনেমাটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।